হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকে রেসিপি হচ্ছে তালের রস ভরা মিষ্টি। তো চলো আমি এই মিষ্টিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো। তো এই তালের মিষ্টিটা বানানোর জন্য আমি এই বাটির 2 বাটি তালের কাত নিয়ে নেব। তোমরা একটু বেশি করে চাইলেও নিতে পারো, এটা কম বেশি কোনো ব্যাপারই না। তো এর মধ্যে আমি হাফ বাটি ময়দা, হাফ বাটি বেসন আর হাফ বাটি চালের গুঁড়ো। তো সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেব, তোমরা চাইলেও না দিতে পারো। এবার মেখে নেব। তো দেখো তালটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হ্যালো বন্ধুরা, তো 10 মিনিট হয়ে গেছে। দেখো এবার আমি এগুলো ভাজা করে নেব। তো দেখো ভাজা করা হয়ে গেছে, লাল লাল করে ভাজা করে নিয়েছি আমি। আর দ্বিতীয়বার আমি ওইভাবে দিয়ে দিয়েছি। আর বাদ বাকিগুলো আমি মিষ্টিগুলো সব ভাজা করা হয়ে গেছে। এবার আমি বাদ বাকিগুলো মিষ্টিগুলো সব এইভাবে ভাজা করে নেব। দেখেছো? তো দেখো সব ভাজা করা হয়ে গেছে। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো দেখো 1 বাটি চিনি নিয়েছি, এর মধ্যে 300 গ্রাম চিনি আছে। তো চিনিটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে এবার আমি 1 বাটি জল দিয়ে দেব। দিয়ে চিনিটা আমি বেশ ভালো করে গলিয়ে নেব। আগে গলিয়ে ভালো করে জাল করে নেব। আর ওর মধ্যে 2টো তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিলাম। এগুলো দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি। তো ভালো করে এবার ফুটিয়ে নেব চিনিটা। তো চিনিটা জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর যে তালের এগুলো বানানো ছিল ওগুলোও দিয়ে দেব। দিয়ে বেশ একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব, যেন রসগুলো ভালোভাবে শুষে নেয়, তার জন্য। তো ভালোভাবে সব কিছু সমান করে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো 45 মিনিটের জন্য। তো দেখো 45 মিনিট পরে চলে এসেছি। কত সুন্দর দেখো শুষে নিয়েছে রসগুলো, আর ফুলে বড় বড় হয়ে গেছে। তো এবার একটা প্লেটে তুলেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন লোভনীয় দেখতে, অসাধারণ কিন্তু খেতে এটা। আর দেখো কত সুন্দর নরম হয়েছে আর রসালো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।